প্রবাসের মাটিতে রাজনৈতিক ঐক্য আর সাংগঠনিক শক্তি জোরদারে উত্তর আমেরিকায় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির 2 দিনব্যাপী কর্মশালা ও সম্মেলন ঘিরে জমে উঠেছিল নেতাকর্মীদের প্রাণবন্ত মিলনমেলা। দূরদেশীয় দলকে আরো সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকারে মুখর ছিল পুরো আয়োজন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাটলান্টা শহরে 25 ও 26 এপ্রিল অনুষ্ঠিত এই কর্মশালা ও সম্মেলনে অংশ নেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আগত বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি কানাডার বিভিন্ন প্রদেশ থেকেও যোগ দেন অসংখ্য নেতৃবৃন্দ। সবার উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণচঞ্চল। সম্মেলনে অংশ নেওয়া নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ। কর্মশালার প্রতিটি সেশনে তারা মনোযোগ সহকারে অংশগ্রহণ করেন। সংগঠনকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, নতুন প্রজন্মকে কিভাবে সম্পৃক্ত করা যায় এবং প্রবাসে দলীয় কার্যক্রম কিভাবে আরো বিস্তৃত করা যায়, এসব বিষয় জানতে আগ্রহ নিয়ে সবাই আলোচনায় যুক্ত হন। প্রথম দিনের কর্মশালা ভার্চুয়ালি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, প্রবাসী সংগঠনের শক্তি বাড়াতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীদের ভূমিকা আরো জোরালো করতে হবে। দ্বিতীয় দিনের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রবাসী সংগঠন শক্তিশালী হলে দেশের রাজনীতিতেও তার ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের মধ্যে সমন্বয়, শৃঙ্খলা ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে বিশেষ গুরুত্ব বহন করে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের উপস্থিতি। তিনি প্রবাসী বিএনপির ভূমিকা, আন্তর্জাতিক অঙ্গনে দলের অবস্থান, সাংগঠনিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জর্জিয়া বিএনপির সুযোগ্য সভাপতি জনাব নাহিদুল খান সাহেব। তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। এদিকে বিভিন্ন স্টেট ও প্রদেশ থেকে আগত অতিথিরা অ্যাটলান্টার আতিথেয়তা এবং আয়োজনের সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে জর্জিয়া বিএনপির নেতাকর্মীদের ভূয়সী প্রশংসা করেন তারা। এত বড় একটি আয়োজন সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করায় আয়োজকদের ধন্যবাদ জানান অনেকেই। 2 দিনের এই আয়োজনে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় নতুন উদ্দীপনা, ঐক্য এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়। প্রবাসের মাটিতে এমন শক্ত অবস্থান ভবিষ্যতে দেশের রাজনীতিতেও বড় বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উত্তর আমেরিকায় বিএনপির এই কর্মশালা ও সম্মেলন যেন আবারও প্রমাণ করলো, দূরে থাকলেও দেশের রাজনীতি, গণতন্ত্র এবং দলের প্রতি ভালোবাসা এখনো অটুট। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে, সবার আগে বাংলাদেশ, 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 বাংলাদেশ। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার